ভারতে অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপে অংশ নিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট দল ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে তিনটি প্রধান আশঙ্কার কথা তুলে ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটি চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। আইসিসির নিরাপত্তা বিভাগের পাঠানো ওই চিঠিটি 8 জানুয়ারি বিসিবির নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার কাছে পাঠানো হয়। সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিষয়টি প্রকাশ্যে আনেন। পরে বিসিবিও এক বিবৃতিতে নিশ্চিত করে যে এটি আইসিসি ও বিসিবির মধ্যে নিরাপত্তা সংক্রান্ত অভ্যন্তরীণ যোগাযোগের অংশ। চিঠিটির কপি অনেক গণমাধ্যমের কাছে এসেছে। আইসিসির সিকিউরিটি ম্যানেজারের পাঠানো ওই মেইলে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে গেলে বাংলাদেশ দল ও সমর্থকদের কী ধরনের ঝুঁকির মুখে পড়তে হতে পারে তার একটি ঝুঁকি মূল্যায়নের সারাংশ তুলে ধরা হয়েছে। সাধারণত আইসিসি যে কোনো বড় টুর্নামেন্ট আয়োজনের আগে এই ধরনের ঝুঁকি বিশ্লেষণ করে থাকে, যেখানে পুরো আসরের পাশাপাশি নির্দিষ্ট ভেন্যু ও অংশগ্রহণকারী প্রতিটি দলের ঝুঁকির মাত্রা আলাদা করে মূল্যায়ন করা হয়। চিঠির শুরুতেই সাম্প্রতিক কয়েকটি ঘটনার উল্লেখ রয়েছে। এর মধ্যে রয়েছে ৩রা জানুয়ারি মুস্তাফিজুর রহমানকে আইপিএলে না খেলার জন্য বিসিসিআইয়ের নির্দেশনা, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের শ্রীলঙ্কায় খেলতে চাওয়ার প্রস্তাব এবং মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ হওয়া। এরপর 4টি বিষয়ের আলোকে ভারতের সফরে বাংলাদেশ দলের ঝুঁকি মূল্যায়ন করা হয়েছে। ডিসেম্বরে সম্পন্ন হওয়া প্রাথমিক ঝুঁকি বিশ্লেষণে পুরো বিশ্বকাপের ঝুঁকি মডারেট হিসেবে চিহ্নিত হলেও বাংলাদেশের জন্য তা মডারেট টু হাই বলা হয়েছে। পরবর্তী ধাপে আবারও বাংলাদেশ দলকে নিয়ে আলাদা মূল্যায়ন করা হয়, যেখানে ঝুঁকি মাঝারি হিসেবে উল্লেখ করা হলেও বলা হয়েছে মুস্তাফিজুর রহমান দলের সঙ্গে থাকলে ধর্মীয় উগ্রপন্থা জড়িত কোনো বিষয় তৈরি হলে পরিস্থিতি জটিল হতে পারে। বিশ্বকাপে বেঙ্গালুরুতে একটি ওয়ার্ম আপ ম্যাচ এবং কলকাতা ও মুম্বাইয়ে গ্রুপ পর্বের 4টি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। ম্যাচের সময়সূচি ও প্রতিপক্ষ বিবেচনায় এসব ভেন্যুতে দলের ঝুঁকি মিডিয়াম লো হিসেবে উল্লেখ করা হয়েছে। ভারতের ক্রিকেট বোর্ডের কর্মকর্তা সিভি মুরালীধরের মূল্যায়ন উদ্ধৃত করে বলা হয়েছে, সাম্প্রতিক ঘটনাবলীর পরেও নিরাপত্তা পরিস্থিতিতে বড় কোনো পরিবর্তন হয়নি এবং বর্তমান পরিকল্পনার মধ্যেই সব ঝুঁকি সামাল দেওয়া সম্ভব। চিঠিতে বলা হয়েছে, কলকাতা ও মুম্বাইয়ে বাংলাদেশ দল বা অন্য কোনো দলের উপর বড় ধরনের সহিংসতার আশঙ্কা আপাতত দেখা যাচ্ছে না। তবে বাংলাদেশি সমর্থকদের ক্ষেত্রে, বিশেষ করে যারা দলের জার্সি পরে বা ছোট ছোট দলে স্টেডিয়ামে যাবেন, তাদের ঝুঁকি মাঝারি থেকে উচ্চ বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বিশ্বকাপকে কেন্দ্র করে কোনো সহিংস ঘটনা ঘটলে তা বড় পরিসরে দাঙ্গা বা বিক্ষোভে রূপ নিতে পারে বলেও সতর্ক করা হয়েছে। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন এবং ভারত বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা স্বল্প থেকে মাঝারি মেয়াদে পুরো অঞ্চলের পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে বলে উল্লেখ করেছে আইসিসি। তবে এই উত্তেজনা সরাসরি খেলোয়াড় বা ভেন্যুতে সহিংসতায় রূপ নেবে এমন আশঙ্কা আপাতত নেই। তবু নির্ধারিত ভেন্যুগুলোতে বাংলাদেশ দলের নিরাপত্তা পরিকল্পনা পূর্ণাঙ্গভাবে পর্যালোচনার সুপারিশ করা হয়েছে। সব মিলিয়ে আইসিসির চিঠিতে সরাসরি ভেন্যু পরিবর্তনের সুপারিশ না থাকলেও বাংলাদেশ দল ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা এবং প্রস্তুতির প্রয়োজনীয়তার কথাই জোর দিয়ে তুলে ধরা হয়েছে।